এখনকার এই বর্ষার সকালগুলো খুব খারাপ লাগে জানো। দুই ছেলেকে নিয়ে খুব চাপে পড়ে যাই। স্পেশালি মিতাংশ তো আরও বেশি দুষ্টু। মিথিল সকাল সকাল দেখো কি করছে, ও নিচে নামবে, তো আমি আস্তে করে একটু পিছনে মার দিলাম। দেখো তাতে ও কি কান্না, মায়াবী চোখে তাকানো। আসলে আমার ছোট ছেলে খুব মায়াবী টাইপের, ও খুব আদর চায়, খুব ভালোবাসা চায়। একটু জোরে কথা বললে বা একটু চিৎকার করে কথা বললে কেঁদে দেয়। ও সবসময় কী বলবো, মানে কি বলা যায় ওকে। তো ওর কাণ্ড দেখলে সত্যি খুব মায়া লাগে। আজ শুধু ওপরে শাটারিংগুলো লাগিয়ে সেট করে রাখবে, কাল এসে সব ঢালাইয়ের মানে মশলার কাজ হবে আর কি। তো কি বলবো আর, এত খুশি লাগছে না, মানে গুটি গুটি পায়ে স্বপ্ন পূর্ণ হচ্ছে। তোমরা অনেকেই বলো এই ঘর করার জিনিসগুলো তোমরা মানে কথাটা বারবার ব্লগে বলো। আসলে কি বলবো, এটা যে আমাদের কতটা স্বপ্নের, কতটা আশার, কতটা পরিশ্রমের, সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো তিল তিল করে জমিয়ে 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 আজকে এই জায়গায়। তো সেটা কি বলবো, সেটা আমাদের মনের মধ্যে, শরীরের মধ্যে, প্রাণের মধ্যে কথাবার্তায় এমনভাবে গুছিয়ে মানে ঢুকে গেছে, সেটা চাইলেও আমরা বের করতে পারবো না। সেই জন্য হয়তো এটা সবসময় বহিঃপ্রকাশ হয়ে যায়। তো যাই হোক, আজকে মিস্ত্রি 4 জন এসছে। তো 4 জন মিলে কাজ করা হচ্ছে। এই যে বারান্দার এখানে লিংটার দেওয়া হবে, এই বারান্দাটা পুরোটা ওই সাইডটা হয়ে গেছে। তো এই দেখো এইদিকে কালকে দিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই শাটারিংগুলো খুলে খুলে আবার ওই বারান্দার দিকে দেওয়া হবে। তো দেখো জানালাটা এখন কত সুন্দর বোঝা যাচ্ছে। প্রথমে অতটা বোঝা যাচ্ছিল না, এখন বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে আর কত বড় বড় হয়েছে। খুব সুন্দর হাওয়া বাতাস ঢুকবে ঘরের মধ্যে আর কি। আমার এই আদরের ছেলে ওর মাকে যদি এক পলক না দেখে তাহলে এভাবে কান্না শুরু করে দেয়। কি জানি, বুঝতেই পারি না যে ও মাকে এত মানে কেন চাই। একটা সেকেন্ড, বিশেষ করে যখন সর্দি কাশি বা একটু শরীর অসুস্থ, তখন তো ওর মাকে ছাড়া কিছুই বুঝবে না। মিতাংশ না হয় এখন একটু বড় হয়ে খেলাধুলাতে একটু ব্যস্ত থাকে, ওই ঝুমুর পিসি বা আরও যারা আছে পাড়া প্রতিবেশী। কিন্তু আমার এই ছোটো ছেলেকে নিয়েই কিন্তু এখন খুব বেশি চাপ। যাই হোক, আমি চেষ্টা করলেও ওকে থামাতে পারবো না। আমি জানি ওর মা যতক্ষণ আসবে। এই রাতের বেলা ধরে নাও যখন শুই, তখন না খুব মনে পড়ে, অনেক কথা মনে পড়ে। আমার এই দুটো ছেলে ছোট ছোট, খুব কষ্টে মানুষ হচ্ছে। আমি দেখি আরও পাড়া প্রতিবেশীতে যারা আছে, আমার নেয় বাবা যথেষ্ট নেয়, কিন্তু তারপরেও যখন দেখি তারা কীভাবে মানুষ হচ্ছে, তখন একটু নিজেরই খারাপ লাগে যে হয়তো বা আরও 2 বছর 4 বছর পরে নিলে এই কষ্টটা তাদের হতো না। কিন্তু এখন যাই হোক, কষ্ট হচ্ছে, চোখে সহ্যও হয় না, খারাপও লাগে। এই ধরে নাও কালকে যখন মিতাংশের উপর একটা বাইক, আমার এত বড় একটা বাইক পড়ে গেল, ও আটকে আছে। আমি সেকেন্ডের মধ্যে দৌড়ে এসেও আসতেও আমার মোটামুটি 30-40 সেকেন্ড লাগলো। কিন্তু বাবা হিসেবে ওই মুহূর্তটা আমি চোখে তাকাতে পারছিলাম না। ঠিক আছে, আমি জানি এটা সব বাবা মারই হয়, তো কতটা খারাপ লাগবে, কতটা কষ্ট লাগে। আজকে কিসের জন্য হচ্ছে বলো তো? কারণ আমরা টাইম দিতে পারছি না। কারণ এই সময় 2 ছেলের জন্য 2 জন মানুষ কন্টিনিউ থাকতে লাগে, যে ওরা কখন কি করছে সেকেন্ডের মধ্যেই বিপদ চলে আসে। অলরেডি কয়েকটা ঘাত আমরা পার করেছি, তোমরা দেখেছো। যাই হোক, তারপর ঈশ্বরের উপর বা ভগবানের উপর বিশ্বাস তো রয়েছে, বা সবসময় এটাই প্রার্থনা করি যে ছেলে দুটোর জন্য কোনো রকম ক্ষতি না হয়। এই হচ্ছে বিষয়। অন্যদিন তো মেরি বিস্কুট দিয়েই চাটা দেওয়া হয়, আর চাটা কিন্তু আমি স্পেশালি বানাই, কারণ যে সময় চাটা দিই ওই সময় মিতু কিন্তু খুব ব্যস্ত থাকে। আর আজকে একটু আলাদাভাবে দিচ্ছি, আলাদাভাবে বলতে কি, শুধু বিস্কিটটাই আলাদা দিচ্ছি, গুড ডে বিস্কিট দিচ্ছি আজকে। কারণ ওই সবসময় মেরি বিস্কুট দিতে কেমন যেন ওটা লাগে, আমরাও তো খাই, আমাদেরও তো খারাপ লাগে। যেহেতু আমরা ভাত খাওয়াতে পারছি না, দুপুরের টাইমটা ওরা বাড়ি গিয়েই খায়, আমরা বলেছি তোমাদের এর আগেও। আর সেটা কেন ওরা বাড়িতে গিয়ে খায় সেটারও অনেক বড়
কারণ আছে, তোমাদের শেয়ারও করেছি। আর আমি মিস্ত্রিদের কথা বলেই নিয়েছি যে আমরা কিন্তু খাওয়াতে পারবো না, আমাদের বাড়িতে পরিস্থিতি এরকম। হ্যাঁ, দেখে মনে হচ্ছে ছাদ ঢালাই হবে। কি বন্ধুরা, মনে হচ্ছে না ওরকম যে ছাদ ঢালাইয়ের শাটারিং হচ্ছে? একটা বাড়িতে যখন ছাদ ঢালাই হয় তখন কিন্তু এরকম অনেক বাঁশ, শাটারিংয়ের জন্য অনেক কাঠ লাগানো হয়। তো আমাদের বাড়িতেও যে পরিকাঠামোটা এখন দেখে মনে হচ্ছে যে ছাদ ঢালাই দিচ্ছি, আসলে না। এই লিংটার ঢালাইয়ের জন্য, বারান্দার এবং সানসেট ঢালাইয়ের জন্য, মানে জানালার যে সানসেট সেই ঢালাইয়ের জন্য অনেক শাটারিং এবং অনেক বাঁশ লাগলো। আমাদের বাঁশ ছিল, তার জন্য কিনতে হয়নি। একটা কথা তোমরা অনেকবার কমেন্ট করো, হয়তো তোমরা যারা আগের ভিডিও দেখোনি, যে ভিডিওগুলোতে আমরা ওই কথা শেয়ার করেছি, তার জন্য হয়তো কমেন্ট করো যে দিদিভাই তোমরা কি ছাদ ঢালা বাড়ি দিচ্ছ নাকি এমনি দিচ্ছ? তো আগেও বলেছি, দেখো ছাদ ঢালাই বা ছাদ ঢালা বাড়ি দেওয়ার ইচ্ছা ছিল ঠিকই, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি, সাহস পাইনি। হয়তো বা শুরু করলে শেষ হতো, কিন্তু ওটার অনেক কারণ ছিল না করার, অনেক কারণ বলেছিও তোমাদেরকে। যাই হোক, আমরা কিন্তু এমনি পাকা বাড়ি করছি, মানে ছাদ কিন্তু দিচ্ছি না। দেখি আঙ্কেলকে ডাকো তো, আঙ্কেল বলে অনেক জোরে জোরে কাজ করো, বলো আঙ্কেল, আঙ্কেল জোরে ডাকো, জোরে। আঙ্কেল মুন্ডি করতে এনে দাও। কি এনে দিবে? আঙ্কেল আয় যা, কেমন করে কান্না করে, দেখো দেখো, আয় দেখো, দেখা যায় তোমাকে, আয় দেখো গুল্লু, ওই যে। এই যে ছোট পাখিটা, আমি মানে আমার পিছনে ছায়া যেইভাবে ঘোরে, ঠিক সেইভাবে ছায়ার মতো আমার পেছন পেছন ঘোরে। আমি রান্নাঘরে গেলে ও রান্নাঘরে যাবে, আমি যদি এই ঘরে আসি এই ঘরে যাবে, আমি যদি বাথরুমে যাই ও গুটি গুটি পায়ে বাথরুমের দিকেই দৌড় দিবে। মানে ও মানে মা ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু মানে কিছুই বোঝে না। ওকে সবসময় ওকে মা লাগবে। বাবার কাছে যাবে ওই যখন একটু বাইকে ঘোরার ইসে হবে, আর যখন অনেকক্ষণ আমার কাছে থাকবে, আমি একটু বকা টকা দিলাম, তখন ওর বাবার কাছে যাবে। তাছাড়া কিন্তু ও 24 ঘন্টা মা। আমি যদি বসেও থাকি এক জায়গায়, তবু আমার কোলেই বসে থাকবে। এদিকে জেঠিমাদের বাড়িতে আসলাম, আর প্রতিদিনই সন্ধ্যের দিকে দিকে আমার জেঠি শাশুড়ি আমার বাড়িতে কিছু না কিছু অপেক্ষা করে আমার ছেলের জন্য, খাবে আর এদিকে টিভি দেখবে, কার্টুন দেখে অনেক সময় ওই যে অ্যানিমেল প্ল্যান ওটাতে দেখে আর কি, ডিসকভারি এগুলো দেখে, আর না হলে ওই যে কার্টুন দেখে। দেখতে দেখতে এই যে দেখো জেঠিমা কী জানি একটা দিল থালার মধ্যে, সুন্দর বসে বসে খাচ্ছে। ওদিকে আমার ছোট ছেলেকেও দিয়েছে, তো ও তো আর অত খেতে পারে না, অল্প খাচ্ছে আর কি। এদিকে রাত এখন বাজতে চলছে 8:30, আর আমি তো আজকে এই যে দুইটাকে ঘুম পাড়াতে পাড়াতে অনেকটা রাত্রি হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই বলছে প্রেসারে আমি একটু ভাত বসিয়ে দিই, সেই জন্য আজকে প্রেশার কুকারে ও আলু সেদ্ধ, পেঁপে সিদ্ধ এগুলো ভাত বসিয়ে দিয়েছে। আর আমি ওইদিকে যে ছোটোটা তো ঘুমিয়ে গেছে, এই বড়টাকে ঘুম পাড়াচ্ছে। আজকে অনেক বেলা করে দুপুরবেলা ঘুম থেকে উঠেছে না, এই 4টার দিকে, তো সেই জন্য আর ঘুম থেকে ঘুমাতে চাচ্ছে না। তো যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে, আর ওকে রাত্রে বেশি অনেক রাত্রে 10টা 11টায় ঘুম পাড়ালেও যা, এই 6টার দিকে সন্ধ্যে 6টায় ঘুম পাড়ালেও তা, ওই উঠবে ওই ভোর 5টা 6টা এরকম টাইম, 6টা না 5টা এখন। তো তারপরে যে খাওয়া দাওয়া করে আমি এদিকে চলে আসলাম বাসন মাজতে কলপারে। দেখো কত বাসনের ঢিপ হয়েছে, সন্ধ্যের পর থেকে কত বাসন, হাঁড়ি কড়াই থেকে শুরু করে চায়ের সসপ্যান, ছোট ছোট বাটি, 2 বাচ্চাকে খাওয়ানোর ওগুলো, তারপরে তো অনেক হাতা খুন্তি মানে ঢিপ হয়ে আছে। এই বাসন কুসনগুলো মাজবো, মেজে এক ঢিপ কাপড় চোপড় আছে, সেগুলো ধুতে হবে। কারণ এখন যদি না ধুই না, তাহলে রাত মানে সকালবেলার দিকে অনেক চাপ হয়ে যায়। তো সেই জন্য আমাকে তাড়াহুড়ো করে হলেও আর যত রাত্রিই হোক, আমাকে সব বাসন কোসন মেজে গ্যাসের টেবিল মুছে ঝকঝকা করে ঢেকে রেখে জামা কাপড় ধুয়ে চিপে রাখতেই হবে। সকালবেলা খালি আমাদের দাদাভাই বা আমি যে কোনো একজন মেলে দিব, ব্যাস। এই দেখো কতগুলো জামা কাপড়, এগুলো শুধুমাত্র কিন্তু ওই বিকেল থেকে এতটুক টাইমের মধ্যে সব হিসু, বমি, ওই ছোটো ছেলে বমি করেছে ওগুলোর হিসুর, আর 2টা বিছানার চাদর আছে বেশি, সবগুলো ধুয়ে এদিকে এই বড় গামলাটা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে রাখলাম, যাতে করে হচ্ছে কোনো পোকা টোকা কিছু যাতে না পড়ে আর কি। তো সেই জন্য ভালো করে ঢেকে রাখলাম। তারপরে এখন এই যে
লাইট টাইট অফ করে ঘর মোছার ন্যাকড়াটাকে ভালো করে ধুয়ে তারপরে এই যে ভাত খেয়েছি যেহেতু এঁটো জায়গাটাও মুছবো আর রান্নাঘরটা ভালো করে মুছবো, তার সাথে গ্যাসের টেবিলটাও মুছবো। অনেক সময় কি হয় বলো তো, আমি সেইভাবে তোমাদের সাথে ব্লগ করতে পারি না, বুঝতেই পারছো কীরকম পরিস্থিতির মধ্যে যাচ্ছি। তো পরিস্থিতি ঠিক হোক, সমস্ত কিছু ঠিক হোক, তারপরে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তোমাদের সামনে উপহার দেব আশা রাখছি। আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থেকো। যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে ফলো করনি, সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে রেখো। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে তোমাদের মতামতগুলো অবশ্যই জানিও। আজকের জন্য সবাইকে সাথে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল। তো এই দেখো সুন্দর করে আমি এখানে গ্যাসের টেবিলটা মুছে নিচ্ছি বন্ধুরা। তো চলো তোমরা কারা কারা রাতে এইরকম করে সব কাজ করে রাখো অবশ্যই কমেন্ট করে জানিও।